হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। সো আমার আর টিলির দিন শুরু হলো দুপুর থেকে। এখন বাজে দুপুর 1:30। আমরা বের হয়েছি টিলির ফিজিওথেরাপিতে যেতে। আর এত মিষ্টি রোদ উঠেছে তাই একটু ঢংঢাং করলাম আর কি। আর সো প্রথমে যাব হচ্ছে টিলির ফিজিওথেরাপি নিতে, তারপরে বাচ্চাদেরকে স্কুল থেকে নিব। আর আমার প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আজকে দুপুরে না খেয়ে বের হয়েছিলাম। সো চিন্তা করছিলাম যে কী খাওয়া যায়। সো হাজব্যান্ডের জন্য ওয়েট করছি, আর এই রেস্টুরেন্টের দিকে একটু লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছি। এটা রেস্টুরেন্ট না, এটা হচ্ছে বেকারি। বাট ওখান থেকে আর কিছু খাওয়া হলো না। এখন বাচ্চাদের স্কুলের দিকে যাচ্ছি, আর যেতে যেতে এই অদ্ভুত লোকটাকে দেখলাম। এই লোকটাকে প্রায় দেখা যায়, এক এক দিন সে এক এক সাজে থাকে। আজকে তো ওরে বাবারে বাবা, সেরকম ঝকমকো সাজ। সো বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আমাদের প্রিয় ক্যাফেতে বসলাম, বসে একটু খাওয়া দাওয়া করবো সবাই। আর তাইশা তারুষ স্কুল থেকে চলে এসেছে, তরুষির জন্য ওয়েটিং। Duplicate. You're duplicate. I am a duplicate. No, you're not duplicate. You're the main one, and she's the duplicate one. And what are you then? You're the main one, and she was the copied version, Oh clone. my god, did you just copy this one? Cookie and brownie. Yeah. Tasha কি খাও? Chocolate tart. তুমি কি খাও? I can't really talk right now. এটা কিন্তু খাইতে মজা। খাবা? সো বিকেলে নাস্তা করে এই তো বাসায় চলে এসেছি। এসেই ফ্রিজ থেকে সব কিছু বের করে দিলাম। আমার বিরুদ্ধে আজকে আন্দোলনের ডাক দিয়েছে বাচ্চারা। 2 দিন তাদেরকে তরকারি দিয়ে ভাত খাইয়েছি, সো আজকে তারা আন্দোলন করবে বলে দিয়েছে। সো ফ্রিজে দেখলাম কাবাবের কিমা মাখানো আছে, ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম, চিজ এগুলো আছে। সো এগুলো বের করে একটা প্ল্যান করলাম যে কি করা যায়। সো চিন্তা করলাম যে কাবাবের যে মাংসটা আছে ওটাকে ভিতরে একটু মোজারেলা চিজ দিয়ে কতগুলো মিটবল বানিয়ে নিই। আর এই কাবাবে এই যে কিমাটা যেটা, সেটার মধ্যে কাবাবে যা যা মশলা থাকে, গরম মশলা থেকে শুরু করে আদা রসুন বাটা এভরিথিং দিয়ে ওর বাবা মাখিয়ে এনেছিল রেস্টুরেন্ট থেকে আমাদের খাওয়ার জন্য। বাট একদিন আমরা কাবাব খেয়েছি, আর কাবাব ওরা খেতে চাচ্ছে না। সো তাই ভাবলাম যে আজকে একই জিনিসকে এরকম একটু ডিফারেন্ট বানিয়ে দিই। আমি কিন্তু এরকম ট্রাই করি যে সেম জিনিস আমি একবার এক টেস্টে বানিয়ে ফেলতে পারি। সো যাই হোক, এটাকে একটু চিজ দিয়ে মিটবলের মতন গোল গোল করে ছোট ছোট করে বানিয়ে নিব। আর কি বানাবো দেখতে থাকেন। একদম খুবই ইয়ামি একটা খাবার হতে যাচ্ছে। এই খাবারগুলো কিন্তু আমি ধরেন যে আগে থেকে প্ল্যান করি তা না, আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখি যে কী কী আছে ফ্রিজে, তারপরে সেই অনুযায়ী বানানো শুরু করি, এবং মোস্ট অফ দ্য টাইম খেতে অনেক ভালো হয়। সো মিটবলগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এয়ার ফ্রায়ারে 7-8 মিনিটের জন্য দিয়ে দিব। পুরোপুরি কুক করব না, জাস্ট উপরের অংশটা বার্ন করব। আর এই এয়ার ফ্রায়ারে দেওয়ার কারণে এই কিমাতে তো একটু তেল থাকে, সেই তেলটাও বের হয়ে যাবে। সো এই জন্য এটাতে দেয়া। এই যে দেখেন 7-8 মিনিট পরে এই যে তেলটা বের হয়ে গেছে, উপরে একটু জাস্ট কালার ধরেছে। আর এইদিকে সবজিগুলো কেটে নিয়েছি, ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ, সব হচ্ছে বড় বড় কিউব করে কেটে নিলাম। এখন চলেন একটা সস রেডি করব। আর এই কালারফুল প্লেটটা দেখলে অনেক ভালো লাগে, তাই না? আমার কাছে তো মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। সো একটা সস রেডি করে নেই। প্রথমে দিয়ে দিব হচ্ছে কেচাপ, প্রায় 3 টেবিল চামচের মতন আমি নিব। আমি কিন্তু চোখের আন্দাজে নেই, আপনারা মেপেও নিতে পারেন, আর আমি আন্দাজটাই বলে দিই। এখানে 3 টেবিল চামচের বেশি আছে, 1/4 কাপের মতন কেচাপ। আর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচের মতন সয়া সস। অনেকে ডার্ক সয়া সস ইউজ করে, আমি সবসময় লাইট সয়া সস ইউজ করি, কারণ ডার্ক সয়া সস দিলে আমার মনে হয় খাবারের রং চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিলাম 1 চা চামচের মতন হানি। আর এখন আরেকটা জিনিস দিব, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আর আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে অরেঞ্জ, একটা ফুল অরেঞ্জের রস আমি এটার মধ্যে দিয়ে দিব। আজকে আমি বানাবো হচ্ছে হানি অরেঞ্জ মিটবল। সো এটার নামটা আমি দিলাম। ওই যে বললাম না যে বানাতে বানাতে যেটা মনে হয়। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের মতন কর্নস্টার্চ দিয়ে এই যে সসটা এটা রেডি করে রাখলাম। এখন বাজে হচ্ছে 6:45, বাচ্চারা তো খাবে 8টার দিকে। তো সব কিছুকে রেডি করে রাখলাম। এই খাবারটা আগে বানিয়ে রাখলে ভালো লাগবে না, তাই ঝটপট তখন আবার একটু করে দিব। সো তরুষি বলছিল রাইস দিয়ে খাবে, কিন্তু তারুষ তো রাইস আজকে দিলে আমার বিরুদ্ধে বিশাল এক আন্দোলন নেমে যাবে। তাই ভাবলাম যে পাস্তা দিয়েই দিই, তারা যেটা দিয়ে খায়। বাট রাইস দিয়ে আমি খেয়েছি, রাইস দিয়ে এটা বেশি মজা লাগে। সো পাস্তাটা লবণ দিয়ে সেদ্ধ করে এখন ভালো করে এটার মধ্যে একটু অলিভ অয়েল মাখিয়ে রাখছি, কারণ যেহেতু পরে রান্না করব, যাতে একসাথে লেগে না যায়। সো 8টা বেজে গেছে, ডিনার টাইম হয়ে গেছে। সো আমি এখন আমার মেইন রান্নায় চলে যাচ্ছি। প্রথমে দিয়ে নিলাম হচ্ছে নর্মাল সয়াবিন তেল,
যেটা আমরা সবসময় রান্না করি, আর প্রায় 1 টেবিল চামচের মতন রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে সাথে সাথেই পেঁয়াজটাও দিয়ে দিব, কারণ এটাকে আমি একদম কালো কালো করে ভাজবো না, জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত সতে। আমাকে যদি আপনি কোনো ইনগ্রিডিয়েন্টস দেন, আমি ওটা দিয়ে একটা নতুনত্ব কোনো মানে ডিশ বানিয়ে ফেলতে পারি। এইটা বলতে পারেন যে আমার বৈশিষ্ট্য। আসলে রেস্টুরেন্টে অনেক বছর শেফ হিসেবে কাজ করার অভিজ্ঞতা, তো তাই এটা হয়। সো পেঁয়াজের সাথে সাথে ব্রোকলি আর গাজরটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা এখন দিব না, কারণ ব্রোকলি আর গাজর তো সেদ্ধ হতে সময় লাগে। আর এই যে মিটবলটা দেখেন কত তেল বের হয়েছে। এই তেলটা বের করার জন্যই কিন্তু আমি এটা করেছি। সো গাজর আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিব। ক্যাপসিকামটা দিয়ে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করবো না, সিদ্ধ করলে ক্যাপসিকাম বেশি সিদ্ধ করলে কেমন জানি লাগে আমার কাছে, আমার বাচ্চারাও খেতে চায় না। সো ক্যাপসিকাম আর মিটবল একসাথে দিয়ে দিচ্ছি। এক এক দিন এক এক রকম তো খাওয়াই, কখনো ফরাসি, কখনো ইটালি, আজকে না হয় একটু চাইনিজ ধাঁচেই যাই, কারণ ওরা পছন্দ করে এরকম করে। অবশ্য আমি ওদের অভ্যাস খারাপ করিয়ে ফেলেছি এক এক দিন এক এক দেশের স্টাইলে রান্না করে করে। তো যাই হোক, রান্না করতে যেহেতু আমারও ভালো লাগে, ওরাও খেতে পছন্দ করে, সো ভালোই হয়, খারাপ হয় না। তো একসাথে মিশিয়ে সব কিছু একসাথে একটু সতে করে নিয়ে যে বানিয়ে রাখা সস সেটা দিয়ে দিলাম, আর তার সাথে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু পাস্তার সাথে খাবে, তাই আমি একটু গ্রেভিটা একটু রানি রাখবো। আর ভাতের সাথে খেলে কিন্তু গ্রেভিটা রানি রাখার দরকার নাই। আর আমি চাচ্ছি যে একটু জাল হবে, জাল হলে এই সব কিছুর মধ্যে মশলাটা ঢুকবে, এই জন্য আমি একটু পানি অ্যাড করেছি। বাট মিনিট 5-এর মধ্যে আমার এটা রেডি। দেখেন কি ইয়ামি হয়েছে না দেখতে, যেমন ইয়ামি দেখতে তেমনি স্মেল সুন্দর। অলরেডি আমার বাচ্চারা, আম্মু সবাই এসে বলে গেছে যে তুমি কি রান্না করছো, খুব সুন্দর স্মেল। আর দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। একটু চিলি ফ্লেক্স অ্যাড করলেও কিন্তু খেতে অনেক মজা হবে, কিন্তু আমি চিলি ফ্লেক্স যেই নেই, যেহেতু আমার বাচ্চারা ঝাল খায় না। সো এখন পরিবেশনের পালা। প্রথমে পাস্তা দিয়ে দিলাম, এর উপর এখন এই যে মিটবল আর ভেজিসের যে গ্রেভিটা সেটা দিয়ে দিব। আর অনেস্টলি একবার বানিয়ে দেখবেন, খাওয়ার তো টেস্টি, বাট স্মেলটাই সবচেয়ে বেশি আপনার টেম্পটিং। স্মেলটা এত সুন্দর, এত অ্যারোমেটিক, খুবই ভালো লাগবে। সো আমার বাচ্চারা তো এটা খেয়ে রিভিউ খুবই ভালো দিয়েছে। এটা অন্য আরেকদিন ঝাল করে নিজের জন্য বানাবো এরপরে ভাবছি। আর একটু তিল ছড়িয়ে দিলাম, এটা অপশনাল। সো আপনারাও বানিয়ে দেখবেন, বা ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকে এ পর্যন্তই। কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো কুকিং ব্লগ নিয়ে বা নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।